যখন যেমন মনে করি তাই হতে পারি যদি, আমি তবে একখানি হই ইছামতি নদী। ইছামতির কোলে ভারত বাংলাদেশ বর্ডারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আদর্শ ভ্রমণস্থল টাকি। প্রতিদিনের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে একদিনের ছুটিতেই ঘুরে আসা যায় এই সুন্দরী টাকি থেকে। নদী গাছপালা তো রয়েছেই, সঙ্গে রয়েছে সুন্দরবনে না গিয়েও তা উপভোগ করার সুযোগ, বাংলাদেশকে কাছ থেকে দেখার ইচ্ছা পূরণ। ইছামতি নদী আপনার মন ভালো করে দিতে বাধ্য। উপরি পাওনা, রাজবাড়ি, 3 নদীর মিলনস্থল, নৌকা ভ্রমণ সহ আরো কত কি ঘোরার জায়গা। পিকনিকের জন্য টাকি সেরা জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি, আর আমার চ্যানেল পিয়ালি অরিজিস ব্লগে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও। তো 2024কে বিদায় জানিয়ে 2025 শুরু হয়েছে, আবার একটা নতুন বছরের শুরু। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। নতুন বছরের শুরুতে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া আর পিকনিক চলতেই থাকে, তাই আমরা উইকেন্ডে শীতের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছি এমন এক জায়গায় যেখানে ইছামতি নদী বয়ে চলেছে সীমানা হিসাবে, এবং ওপারে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর এপারে রয়েছে ইন্ডিয়া। এখন চলে এসেছি আপনাদের সবার অতি পরিচিত জায়গা টাকিতে। কলকাতার খুব কাছাকাছি পরিবার প্রিয়জন নিয়ে একটা দিনের ডে আউট হোক কিংবা পিকনিক হোক, টাকি হলো আদর্শ জায়গা। তো টাকিতে কিভাবে আসবেন, ট্রেনের কী কী টাইম রয়েছে, এখানে কোথায় কোথায় সাইট সিন করবেন, কি কি ঘুরে দেখবেন, সাইট সিনের খরচ কেমন, আবার টাকিতে এসে কোনো হোটেলে না থেকে একদিনে সমস্ত কিছু ঘুরে দেখে কিভাবে আবার রিটার্ন করবেন, তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। সুতরাং দেখতে থাকুন, সঙ্গে থাকুন পিয়ালি অরিজিস ব্লগ। প্রথমেই বলি টাকি পৌঁছাবেন কিভাবে। শিয়ালদা থেকে ভোর 5টা 20, সকাল 6টা 12, 7টা 40, 8টা 22 বা 9টা 22-এর হাসনাবাদ লোকালে চেপে নামতে হবে টাকি রোড স্টেশনে। ভাড়া পার হেড 20 টাকা, সময় লাগবে 2 ঘন্টা। যারা টাকি ভালোভাবে ঘুরে দিনের দিনে রিটার্ন করতে চাইছেন তারা একদম সকালের ট্রেনগুলি বেছে নিন। যারা প্রাইভেট গাড়িতে যেতে চাইছেন তারা কলকাতা থেকে যশোর রোড ধরে বারাসাত চাঁপাডালি মোড় থেকে ডান দিকে টাকি রোড ধরে পৌঁছে যেতে পারেন টাকি। ট্রেন থেকে টাকি রোড স্টেশনে নেমে বাইরের দিকে এলে একটি টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকে একটি টোটো নিয়ে পার হেড 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান টাকি রাজবাড়ি ঘাট। স্টেশন থেকে টাকি রাজবাড়ি ঘাট পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 10 মিনিট। এবার যারা টাকি এসে একটা দিন হোটেলে নাইট স্টে করতে চান তারা একটা হোটেল বুক করে নিন। ইছামতি নদীর ধারে প্রচুর হোটেল পাবেন থাকার জন্য। আমি কয়েকটি হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। টাকি রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই রয়েছে দিশা গেস্ট হাউস। এই হোটেলটি একেবারে নদী লাগোয়া। এছাড়াও টাকিতে লাক্সুরিয়াস ভাবে থাকার জন্য রয়েছে হোটেল সোনার বাংলা। এই হোটেলটি 3 নদীর মিলনস্থলের একেবারে কাছে। আর যারা দিনের দিনই রিটার্ন করবেন তারা রাজবাড়ি ঘাট থেকে একটা টোটো বুকিং করুন সাইট সিন করার জন্য। এবার চলুন সাইট সিনের খরচা কেমন পড়বে দেখে নেওয়া যাক। টাকি রাজবাড়ি ঘাটে এলে এই চার্টটি দেখতে পাবেন। এখানে টাকির সমস্ত স্পটগুলিকে 3টি সাইটে ভাগ করা হয়েছে। প্রথম 2টি সাইটে 5টি করে স্পট ও ভাড়া 350 করে। তৃতীয় সাইটে 4টি স্পট, ভাড়া 300 টাকা। এবার আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা সাইটে যাবেন কি 2টো কি 3টে সাইটই ঘুরে দেখবেন। এছাড়াও আপনি 3টি সাইট থেকে আপনার পছন্দ মতো স্পট বেছে নিয়েও সাইট সিন করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া কত পড়বে সেটা আগে থেকে টোটো ড্রাইভারের সাথে দরদাম করে নেবেন। প্রথমেই টাকি রাজবাড়ি ঘাটটা ঘুরে নেওয়া যাক। এখানে বসার ব্যবস্থা করা আছে। নিরিবিলিতে বসে ইছামতি নদী ও ওপার বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারেন। ইন্ডিয়ার টাকি থেকে দেখতে পাবেন বাংলাদেশের সাতক্ষীরা। দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বিখ্যাত এই রাজবাড়ি ঘাট। বিসর্জনের দিন প্রতিমা নৌকা করে ঘুরিয়ে নদীতে বিসর্জন দেওয়া হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এপার বাংলা ও ওপার বাংলার বিসর্জন দেখতে। তবে ইছামতি নদীর মাঝ বরাবর বর্ডার আছে। বাংলাদেশের নৌকা এদিকে আসতে পারবে না, আর ইন্ডিয়ার নৌকা বর্ডারের ওপারে যেতে পারবে না। ইন্ডিয়ার সমস্ত বোটে ইন্ডিয়ার ফ্ল্যাগ ও বাংলাদেশের সমস্ত বোটগুলিতে বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে। এই রাজবাড়ি ঘাটেই দেখতে পাবেন টাকির ফেমাস জায়গা যেখানে লেখা আছে আই লাভ টাকি।
টাকিতে বেড়াতে আসলে সবাই এই আই লাভ টাকির সামনে ফটোশুট করে থাকে। যারা প্রাইভেট গাড়ি অথবা বাইকে আসবেন তারা টাকি রাজবাড়ি ঘাটের কাছে কয়েকটি পার্কিং এরিয়া পাবেন। বাইক 20, 4 হুইলার ছোট গাড়ি 100, 4 হুইলার বড় গাড়ি 150 এবং ট্রাভেলার গাড়ি এলে তার জন্য 300 টাকা পার্কিং চার্জ লাগছে। তাহলে চলুন এবার একে একে সাইট সিন গুলো করে নেওয়া যাক। আমরা বাইকে গেছিলাম, তাই বাইকে করেই টাকির সমস্ত সাইট সিন গুলো ঘুরেছি। প্রথমেই আমরা যাচ্ছি টাকির সাইট সিনের ফেমাস স্পট মিনি সুন্দরবনে। এটি যেহেতু বর্ডার এরিয়া, তাই মিনি সুন্দরবনে যেতে গেলে একটি চেকপোস্ট পড়বে। টোটো গাড়ি হোক কি প্রাইভেট গাড়ি, ঠিক চেকপোস্টের আগেই আপনাকে পার্কিং করতে হবে। এরপর চেকপোস্টে আপনার আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ জমা করতে হবে। চেকপোস্টে ভিডিওগ্রাফি করা যাবে না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, চেকপোস্টের পরেই একটি টোটো ও ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকে টোটো বা ইঞ্জিন ভ্যানে আপনাকে মিনি সুন্দরবন পৌঁছাতে হবে। যদি গ্রুপে 4-5 জন থাকেন তাহলে ভাড়া পড়বে পার হেড 10 টাকা। আর যদি একজন বা দুজন থাকেন তাহলে আপনাকে টোটাল 30 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। অর্থাৎ একজন গেলেও 30, দুজন গেলেও 30 বা 3 জন গেলেও আপনাকে 30 টাকা ভাড়া দিয়েই যেতে হবে। পৌঁছে গেলাম মিনি সুন্দরবন। এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে। মিনি সুন্দরবনের ভিতরে প্রবেশ করার জন্য পার হেড 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে এগিয়ে চলেছি সামনের দিকে। এখন শীতকাল, তাই খেজুরের গুড়, পাটালি গুড় বিক্রি হচ্ছে। একটু এগোতেই এই ব্রিজটা দেখতে পাবেন। এবার এই ব্রিজ ধরেই মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে প্রবেশ করব। চলে এলাম টাকির অন্যতম জনপ্রিয় একটা স্পট মিনি সুন্দরবনে। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজ দিয়েই কিন্তু সামনের দিকে এগোবো, ভিতরের দিকে যাব। তো এখানে কিন্তু আইডি প্রুফটা মাস্ট, সবার আইডি প্রুফ আনবেন। সামনেই চেকপোস্ট রয়েছে, ওখানে আইডি প্রুফটা জমা করতে হয় এবং ওরা একটা সিরিয়াল নাম্বার দেয়। এই স্পটটা ঘুরে যখন রিটার্ন যাবেন তখন সেই নাম্বারটা বলে আইডি প্রুফটা ফেরত নেবেন। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give... এইগুলো হচ্ছে গোলপাতা। এই যে নারকেল পাতার মতো যে বড় বড় পাতা দেখা যাচ্ছে, এটাই কিন্তু গোলপাতা। আর এখানে কিন্তু এটা ফেমাস। চারিদিকে এই দুদিকেই হয়ে রয়েছে গোলপাতা। সুন্দরবনে না গিয়েও টাকির এই মিনি সুন্দরবনে আসলে কিন্তু সুন্দরবনের একটা খুব সুন্দর ফিলিংস পাওয়া যাচ্ছে। মিনি সুন্দরবনকে গোলপাতার জঙ্গলও বলা হয়ে থাকে। সেই গোলপাতা গাছের পাতা নারকেল পাতার মতো লম্বা, আর দূরে এটাই হলো গোলপাতা গাছের ফল। সুন্দরবনের গরান, গেওয়া, হেতাল ইত্যাদি আরো অনেক গাছ এখানে দেখতে পেলাম। গাছের গায়ে নামও লেখা রয়েছে, তাই চিনতেও অসুবিধা হবে না। হাঁটতে হাঁটতে আমরা একটা মিডল পয়েন্টে এসে পৌঁছালাম, যেখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই দিকটায় গেলে হচ্ছে রিভার সাইড, আর এই দিকটায় গেলে হচ্ছে টাওয়ার সাইড। আমরা প্রথমে রিভার সাইডের দিকে এগোলাম। আমরা কিন্তু এখন রিভার সাইডের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে এখান থেকেই দেখা যাচ্ছে ইছামতি নদী। হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটায় পৌঁছালাম। এই জায়গাটাকে 0 পয়েন্ট বলা হয়। সাইডের দিকে রাস্তাটা ধরে এলে এই জায়গাটায় পৌঁছাতে পারবেন। আর এইখানে কিন্তু এই যে ইছামতি নদী রয়েছে, আর ওই পারে হচ্ছে কিন্তু বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশটা খুব কাছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এই দিকটায় রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। এই 0 পয়েন্টে এক দাদা লেবু জল বিক্রি করেন। 10 টাকা দিয়ে লেবু জল খেলে ফ্রিতে বাইনোকুলার দিয়ে বাংলাদেশকে পরিষ্কারভাবে কাছ থেকে দেখতে পাবেন। রিভার সাইড দেখা হয়ে গেছে, আবারও কিন্তু আমরা চলে এসেছি এই মিডল পয়েন্টটায়। এবার ওই দিকের রাস্তাটা ধরে ওয়াচ টাওয়ারে দেখব কি আছে। এখানে যে মিডল পয়েন্টটা রয়েছে, এখানে কিন্তু জেন্টস লেডিস ওয়াশরুমও পেয়ে যাবেন। এই হলো ওয়াচ টাওয়ার। নিচে একটি দোকান রয়েছে যার নাম গোলপাতা ক্যান্টিন। এখান থেকে চা বা কিছু খেতে পারেন। এখন ওয়াচ টাওয়ারে উঠে দেখা যাক উপর থেকে কি দেখা যায়। ওই দূর থেকে ইছামতি নদীটা দেখা যাচ্ছে।
তবে গাছগুলো রয়েছে বলে কিছুটা ঢেকে গেছে। উপর থেকে ভিউ বলতে চারিদিকে ম্যানগ্রোভের ঘন জঙ্গলই চোখে পড়বে। যারা গ্রিনারি পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে জায়গাটা। উপর থেকে দেখে নিলাম হেতাল গাছের জঙ্গল, সুন্দরবনে যেখানে বাঘ থাকতে ভালোবাসে। মিনি সুন্দরবন দেখে আমরা চলে এলাম ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে। বাড়িটির বাঁ দিকে একটি রাস্তা গেছে, ওই রাস্তা ধরে এগিয়ে গেলে এই বাড়িটি দেখতে পাবেন। এই বাড়িতেই গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। বাড়িটির ভিতরে প্রবেশ করা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। আর এই দিকটাতে এলে দেখতে পাবেন শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পিছনের দিকটা। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির ডান দিকের রাস্তা ধরে গেলে একটি দুর্গা দালান দেখতে পাবেন। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির লাগোয়া কিন্তু একটি দুর্গা দালান রয়েছে, যেখানে প্রত্যেক বছর দুর্গা পুজো করা হয়। আর এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অনেক বছর আগে, বহু বছর আগে এখানে কিন্তু মহিষ বলি হতো। দুর্গা দালানটি শঙ্কর রায়চৌধুরীর বাড়ির একেবারে লাগোয়া। এখানে প্রত্যেক বছর এখনো নিয়ম রীতি মেনে দুর্গাপূজা করা হয়। এবার আমরা চলে এলাম আমাদের টাকি সাইট সিনের নেক্সট পয়েন্টে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের নেক্সট পয়েন্ট বিসর্জন সিনেমার শুটিং স্পটে। এই বাড়িতেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। চারিদিকে গাছপালা ঘেরা এই বাড়িটিতে 2017 সালে কৌশিক গাঙ্গুলি পরিচালিত, জয়া আসান ও আবির চ্যাটার্জি অভিনীত বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। যখন সিনেমার শুটিংটা হয়েছিল তখন বাড়িটা এরকম ছিল, কিন্তু পরে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাড়িটাকে রেনোভেট করে এই অবস্থায় রাখা হয়েছে। এই দিকে একটা পুকুর রয়েছে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, শান্ত স্নিগ্ধ, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর চারিদিকটা বড় জায়গা, আর তার মাঝখানে রয়েছে বাড়িটা। এখানে আসলে কিন্তু বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে ইচ্ছা করবে, এতটাই শান্ত পরিবেশ। এবার আমরা চলে এলাম জোড়া শিব মন্দির দেখতে। মন্দিরের সামনেই একটি বিরাট বাঁধানো পুকুরও রয়েছে। রাজবাড়ি ঘাট থেকে মিনি সুন্দরবনে যেতে রাস্তার উপরেই পড়ে 400 বছরের পুরনো ব্রিটিশ আমলের নলকূপ। এটিও সাইট সিনের একটি স্পট। এবার লাঞ্চের পালা, বাকি সাইটগুলি লাঞ্চের পর দেখব। রাজবাড়ি ঘাটে পরপর অনেক এরকম হোটেল পাবেন লাঞ্চ করার জন্য। আজ আমরা মা মমতাময়ী রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল থেকে লাঞ্চ করলাম। আমরা নিয়েছিলাম 120 টাকার কাতলা থালি। থালিতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, স্যালাড, একটা সবজি তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। খাবার দাবারের কোয়ালিটি ঠিকঠাকই ছিল। লাঞ্চের পর আমরা যাচ্ছি টাকি রাজবাড়ি ঘাটে যে গেটটা রয়েছে তার পাশ দিয়ে 3 নদীর মোহনা অর্থাৎ মিলনস্থল দেখতে। ইছামতি নদীর পাশে রাস্তা দিয়ে ইছামতির অপার সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা কিন্তু আমাদের টাকি সাইট সিনের নেক্সট পয়েন্টে চলে এসেছি। এইটাই হচ্ছে টাকির মোহনা, যে জায়গাটাকে এখানকার লোকেরা কিন্তু 3 নদীর সঙ্গমস্থলও বলে থাকেন। 3 নদী আমি দেখিয়ে দিচ্ছি। এই দিক থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে বিদ্যাধরী নদী, আর একদম এই যে সোজা একটা ধারা চলে গেছে এটা হচ্ছে কালিন্দী নদী, আর এই দিকটা হচ্ছে ইছামতি নদী। এই 3 নদীর মিলনস্থল দেখতে আপনারা লঞ্চেও আসতে পারেন। লঞ্চ থেকে বাংলাদেশকে আরো অনেকখানি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। লঞ্চ স্টার্ট হচ্ছে রাজবাড়ি ঘাট থেকে। লঞ্চের টোটাল ভাড়া 1000 টাকা। এবার যদি অনেক পর্যটক থাকেন তাহলে ভালো, ভাড়াটা শেয়ার হয়ে যায়। তবে এখন যেহেতু শীতকাল, প্রচুর মানুষ টাকিতে বেড়াতে আসছেন। এখন পার হেড 100 টাকা ভাড়ায় আপনি লঞ্চে করে 3 নদীর মিলনস্থলে যেতে পারবেন। যে বোটিং পয়েন্টটা আমি দেখালাম
সেই যে বোটিংগুলো হচ্ছে, এই কিন্তু 3 নদীর মোহনা পর্যন্তই আসছে বোটগুলো। আর ঠিক এখান থেকে দেখুন, এই বোটগুলোকে কিন্তু এইখান থেকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আমরা যেমন ইন্ডিয়ার টাকিতে বেড়াতে এসেছি, এটা যেরকম ইন্ডিয়ার একটা ট্যুরিস্ট স্পট, তেমনি কিন্তু ওই যে ওই পারটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ, আর ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের একটা ট্যুরিস্ট স্পট। আর টাকিতে যেরকম গোলপাতার ফরেস্টের জন্য ফেমাস, আর ওই জায়গাটা কিন্তু কেয়া পাতার ফরেস্ট। ওই যে ফরেস্টটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কেয়া পাতার ফরেস্ট। ক্যামেরায় পরিষ্কার না হলেও অরিজিনালি কিন্তু বেশ ভালোভাবেই বাংলাদেশকে দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ফেরার সময় রাস্তায় পড়বে ত্রিশক্তি মন্দির, পঞ্চরত্ন বিশিষ্ট ত্রিশক্তি দেবী মায়ের মন্দির। গর্ভগৃহে 2 ধাপ উঁচু বেদির উপরে দাঁড়িয়ে রয়েছেন মা। মায়ের ডান দিকে রয়েছেন মা তারা ও বাঁ দিকে মা বগলামুখী। 3 দেবী একসাথে থাকার জন্য মায়ের এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির। এখন আমরা চলে এসেছি টাকির পূবের রাজবাড়িতে। রাজবাড়িতে প্রবেশ করতে গেলে পার হেড 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। রাজবাড়িতে বিভিন্ন পর্যটকরা যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবেন, অন্যদিকে চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তালপাতার পাখা, টাকির গামছা, বিভিন্ন হাতের কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রাজবাড়ি। টাকিতে যে জমিদার বাড়িগুলি ছিল তার মধ্যে একমাত্র পূবের বাড়িতে এখনো দুর্গাপূজা হয়। প্রায় 350 বছর আগে জমিদার হরিনারায়ণ ঘোষ এই পূজার সূচনা করেন। স্থানীয় মানুষদের কাছে এবং পর্যটকদের কাছে জমিদার বাড়ির পূজা হিসাবে পূবের বাড়ি আকর্ষণীয়। তবে এখন পুজোর রীতিতে কিছু বদল হয়েছে। যেমন আগে 108টি পাঁঠা ও একটি মহিষ বলি হতো, পরে তা কমে আসে এবং 2017 সাল পর্যন্ত একটি করে পাঁঠা বলি হয়েছে। তবে 2018 সাল থেকে পশু বলি প্রথা বন্ধ হয়েছে। যে জায়গায় প্রত্যেক বছর দুর্গাপুজো হয় সেই জায়গায় একটি ছোট্ট দুর্গা ঠাকুর আপনারা দেখতে পাবেন। পুজোর কয়েকদিন এই পূবের বাড়িতে মানুষের সমাগমে গমগম করে। অষ্টমীর দিন অনেকে আসেন ভোগ খেতে। প্রথা মাফিক এখনো বিসর্জনের দিন পূবের বাড়ির দুর্গা প্রতিমা 24 জন বেয়ারার কাঁধে চেপে রাজবাড়ি ঘাটে যায়। রাজবাড়ি প্রাঙ্গণে এখন চলছে পৌষের হাট। বেশ কিছু স্টল রয়েছে যেখানে মালপোয়া, পাটিসাপটাও বিক্রি হচ্ছে। রাজবাড়ির ভিতরেই একটি ছোট্ট পার্ক আছে যেখানে বাচ্চাদের জন্য সব রাইডস আছে। আজকে আমাদের সাইট সিন এখানেই শেষ। তবে শীতকালে যারা পিকনিক করতে আসবেন তাদের জন্য কয়েকটি পিকনিক স্পটের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিলাম। তাহলে এই শীতে পিকনিক করতে অথবা একটা দিনের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন টাকি থেকে, খুব ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।